আর থামাইতেছে 191 টাকা ভাইয়া। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি অনিফট রনি। তো রাইডের জন্য বের হইলাম, এখন পাচ্ছে 6:55। তো একটা ট্রিপ পাইছি উবার অ্যাপের মাধ্যমে, যাত্রী যাবে সম্ভবত প্রগতি সরণির দিকে। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি জাপান গার্ডেন সিটি। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। প্রগতি সরণি কই এটা? তো যাত্রীকে উঠাইলাম 7টায়, নিয়ে যেতেছি কুড়িল বিশ্ব রোড, দূরত্ব 12 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাইছে 173 টাকা। 12 কিলোমিটার অনুযায়ী ভাড়া ন্যূনতম 200 টাকা দেখালে ঠিক ছিল। তো যাই হোক, দেখায় নাই, কি আর করার। ওভার অ্যাপগুলো এরকম করে, ওভার না শুধু পাঠা, ওভার সব যেগুলো অ্যাপে ইউজ করি সবগুলো অ্যাপে এমন করে, যে কারণেই মানুষ দেখা যায় যে খ্যাপে মারে, অ্যাপে মারে না। তো মোহাম্মদপুর থেকে যাত্রী গাড়ি নামাইলাম কুড়িল বিশ্ব রোড, গাড়ি চালাইছি 12 কিলোমিটার, ভাড়া পাইছি 175 টাকা। তো এখন যাইতেছি হচ্ছে 300 ফিট হয়ে বসুন্ধরা আবাসিক। চলেন বসুন্ধরা আবাসিক যাই, কারণ এই সময় এই জায়গা থেকে ট্রিপ একটু কম কম সময় লাগে। তো বসুন্ধরা আবাসিকের ভিতরে গেলে তাও ট্রিপ তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা আছে। আর সম্ভাবনা না থাকলেও আবাসিকের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। তার মধ্যে একটা কল ঢুকছে। তো কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিট রোডে ঢোকার সাথে সাথেই নামাপাড়ার থেকে একটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে মতিঝিলের দিকে সম্ভবত। ওবারে ভাড়া দেখাইছিল 208 টাকা। তো যাত্রীর লোকেশনে যাইতেছি নামাপাড়া। তো চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আর এখন ঘুরতে বাঁচতেছে 7:25। সিদ্দিকুর ভাই, যাত্রীকে উঠাইলাম নামাপাড়া থেকে, নিয়ে যেতেছি প্রবাসী কল্যাণ ভবন। এটা হচ্ছে কাকরাইলের ওই দিক। তো ভাড়া দেখাইছিল ওবারে 208 টাকা, আর দূরত্ব এখান থেকে 14 কিলোমিটার। তো এটা আমার 2 নম্বর ট্রিপ, ঘড়িতে বাজতেছে 7:30। চলেন দেখি যাত্রীকে নিয়ে যাই প্রবাসী কল্যাণ ভবন। খুচরাতে হবে না, 1000 টাকার নোট খুচরা দিতে পারবো আমি। যাত্রীকে নামাইলাম প্রবাসী কল্যাণ ভবনের সামনে বরাবর 8টার সময়। ভাড়া দিছে বিকাশে 210 টাকা, 208 টাকা আসছিল, খুচরা ছিল না, যে কারণে বিকাশে দিয়ে দিছে। তো এখন একটা ট্রিপ আসছে, যাত্রী যাবে গুলশান। তো যাত্রী আছে নিউ স্কার্টন রোড। তো যাত্রীর লোকেশনে যাইতেছি। চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। কল যাইতেছে না আপনারে, তো আমি যে নম্বরে ফোন দিছি ওই নাম্বার দিয়ে কল দিবেন না। স্কার্টন রোড থেকে যাত্রীকে উঠাইলাম 8:20, নিয়ে যাইতেছি হচ্ছে আমি নিকেতনের দিক। গুলশান যদিও বলছিল, গুলশানের ওই দিকটা দেখাইলো না। তো যাই হোক, যাওয়ার পর বোঝা যাবো। দূরত্ব 5.5 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাইছিল 112 টাকা। তো চলেন, ওকে। তো ভাড়া পেলাম 110 টাকা। তো যাত্রীকে নামাইলাম গুলশান নিকেতনের মাঝামাঝি। ভাড়া আসছিল 112 টাকা, 110 টাকা নিচ্ছি, খুচরা ছিল না। তো এখন আছি হচ্ছে নিকেতনের ভিতরে, দেখি মহানগর প্রজেক্টের দিকে যাব। আর লাস্ট যাত্রী যে নামাইলাম, ওনাকে নামাইছে হচ্ছে 8:30-এ। তো চলেন দেখি মহানগর প্রজেক্ট যাই, ওই জায়গা থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় গুলশান বনানী নিকেতন বসে থাকা মানে বোকামি, কারণ সকাল সকাল এই দিক দিয়ে ট্রিপ হয় না। তো লাস্টে যাত্রী নামানোর পর পুলিশ প্লাজা দিয়ে মহানগর যাওয়ার সময় হাতের ঝিল ব্রিজের উপর থেকে একটা কল পাইছি। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। যাত্রী আছে বাড্ডার দিক, বসেন। তো যাত্রীকে উঠাইলাম সাউথ বাড্ডা থেকে 8:45-এ, নিয়ে যেতেছি চকবাজার, দূরত্ব 11 কিলোমিটার। আর ওভারে ভাড়া দেখাইছিল 174 টাকা। কিলোমিটার অনুযায়ী আবারও ভাড়া কম দেখাইছে। কন্টিনিউয়াসলি ওভার এই কাজগুলা করতেছে, এটার আসলে কোনো সমাধান কি নাই? এই তো ভাই, এই সরি সরি সরি, ওকে ভাই, থ্যাংক ইউ। তো আসি চকবাজার, ভাড়া হইলাম 180 টাকা। সময় লাগছে 40 মিনিট। ব্র্যাক ইউনিভার্সিটি। তো যাত্রীকে উঠাইছি হচ্ছে লালবাগ থেকে, নিয়ে যেতেছি ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা, দূরত্ব 9 কিলোমিটার। আর ভাড়া দেখাইছে পাঠায় 190 টাকা। তো চলেন বাড্ডা যাই। আর যাত্রীকে উঠাইছি হচ্ছে 9:40-এ, দেখি কয় মিনিট লাগে নিয়ে যেতে। 191 টাকা।
আচ্ছা ঠিক আছে ভাই, হেলমেটে দাঁড়ান দাঁড়ান, আপনি তারার আগে আরো পারবেন না, লেট হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো বাইরে নিয়ে আসলাম হচ্ছে লালবাগ থেকে, ভাড়া পাইলাম 200 টাকা, আসছিল 191 টাকা, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড। আচ্ছা, তো লাস্টে যাত্রী নামাইছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি পিছনের গেটে, 191 টাকা ভাড়া আসছিল, যাত্রী দিছে হচ্ছে 200 টাকা। তো তারপর ব্র্যাক ইউনিভার্সিটির পিছনের গেট থেকেই একটা কল পাইছি, তো যাত্রীকে নিচ্ছি 10টা 15 মিনিটে। এখন যাইতেছি হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড। তো দূরত্ব 9 কিলোমিটার ছিল, আর ভাড়া দেখাইছিল 182 টাকা। তো এটা আমার সম্ভবত 6 নম্বর ট্রিপ। তো চলেন আগে মোহাম্মদপুর যাই, আর আসছে এখন হাতির ঝিল। স্পিড মিটার দিয়ে মারতেছে আর থামাইতেছে, আবার স্পিডের মামলা এখন খাবো, ওই যে ধরছে। লাস্ট যাত্রী নামাইছে হচ্ছে তাজমহল রোড, ভাড়া পাইছি 200 টাকা। তো এখন আবার টাউন হল থেকে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে গুলশান। তো যাত্রীর লোকেশনে যাইতেছি, চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আর এখন গড়িতে বাজতেছে 11টা 10। ওকে বসেন। মোহাম্মদপুর টাউন হল থেকে যাত্রীকে উঠাইলাম 11টা 15 মিনিটে, নিয়ে যাইতেছি গুলশান, দূরত্ব 8 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছে 150 টাকা। তো এটা আমার 7 নম্বর ট্রিপ। চলো নাকি গুলশান যাই। বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, যদি আমি লোকেশনে চলে আইছি। ওকে ধন্যবাদ ভাই। তো গাড়ি চালাইছি 8.5 কিলোমিটার, ভাড়া মানে 150 টাকা, আছে হচ্ছে গুলশান। তো পড়তেছে বৃষ্টি। তো লাস্টে যাত্রী নামাইছে হচ্ছে গুলশান। তো গুলশান যাত্রী নামানোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে। তো নিকেতন ওই জায়গায় বসছিলাম, দাঁড়াইছিলাম আর কি। পরে ওই জায়গা থেকে এখন আসছি মহানগর প্রজেক্ট। তো এখন একটা পাঠায় কল পাইছি, যাত্রী যাবে পান্থপথ না। তো যাত্রীকে উঠাইলাম মহানগর প্রজেক্ট থেকে 12টা 55-তে, নিয়ে যেতেছি হচ্ছে পান্থপথ। তো এখান থেকে দূরত্ব 4 কিলোমিটার, আর পাঠায় ভাড়া দেখাইছিল 122 টাকা। তো এটা আমার 8 নম্বর ট্রিপ। চলো আগে পান্থপথ যাই। বৃষ্টির কারণে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, তারপরে এখনো গুড়ি গুড়ি পড়তেছে, তবুও যাইতে হচ্ছে। ডিজিটাল করা, ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আসছে। তো লাস্টে যাত্রীকে নিয়ে এসছি হচ্ছে মহানগর প্রজেক্ট থেকে পান্থপথ নামার কথা। বৃষ্টি পড়তেছে, যার কারণে কারণ বাজার সিগন্যালে নেমে গেছে। উনি দিচ্ছে ডিজিটাল পেমেন্ট 102 টাকা, দেখলাম না 122 টাকা। তো যাই হোক, বৃষ্টি পড়তেছে, বাসার দিকে চলে যেতে হবে। তো আছি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। তো চলে যেতেছি বাসার দিকে। তো আজকে সকালে রাইডের জন্য বেরিয়েছিলাম 7টার দিকে, এখন বাজতেছে 1টা। 6 ঘন্টা বাইরে ছিলাম, 6 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিছি 8টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 1335 টাকা। আর এই 1335 টাকা ইনকাম করার জন্য গাড়ি চালাইতেছে 90 কিলোমিটার, যার জন্য ধরুন আমার তেল খরচ হয়েছে 350 টাকা। ওভারে গোপাস কিনতে লাগছে 50 টাকা, 420 টাকা লাগছে হচ্ছে পাঠায় কমিশনে আড়াইছে। টোটাল খরচ হচ্ছে 420 টাকা। 1335 টাকা থেকে 420 টাকা যদি মাইনাস করি, তো আমার নেট প্রফিট থাকতেছে 915 টাকা। আর এই 915 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।